দীঘায় গিয়ে সারাদিন প্রথম দিন কি করেছি সেটা তো অলরেডি একটা ব্লগে শেয়ার করেছি। এরপরে চলো পার্ট 2টা শুরু করি। তো সন্ধেবেলা কিছুক্ষণ স্ন্যাক্স খেয়ে আর সমুদ্রের ধারে বসে চলে গেছিলাম ঢেউসাগর পার্কে। এখানে বাচ্চা বড় প্রত্যেকের জন্য কিন্তু প্রচুর অ্যাক্টিভিটিস আছে। এই যে দেখলে একটা অ্যাক্টিভিটিস বড়দের জন্য, আর এইটা হলো বাচ্চাদের জন্য গেম জোন। বড়দের জন্য গেম পার্লারও আছে এর ভেতরে। এরপর আমরা বেশ একটু হাঁটাহাঁটি করছিলাম, আর এত আলো, খুবই মনটা ভালো হয়ে যাচ্ছিল। আর আমার মেয়েও এখানে গিয়ে কিন্তু খুব আনন্দ পেয়েছে। এত লাইটস, এত লোকজন, আর আমরা যে সময়টা গেছি কিন্তু খুব একটা ভিড়ও ছিল না, একটু সন্ধ্যের টাইমে। আর এই দেখো ও এখানে একা একা হাঁটতে চাইছে, বাট আমরা কেউ না কেউ হাত ধরে ওকে নিয়ে হাঁটছিলাম। আর এখানে কিন্তু এই দেখো একটা লঞ্চ আছে, এটাও কিন্তু একটা বড়দের অ্যাক্টিভিটি, বাচ্চা বড় সবাই যেতে পারে। আর এই যে টয় ট্রেন, এটাও একটা অ্যাক্টিভিটি, এটাও বাচ্চা বড় দুজনেই করতে পারবে। এগুলো দেখে বেশ ভালো লাগছিল। আর এখানটা পুরোটা মনে হচ্ছিলো যেন একটা ফেস্টিভ্যাল ভাইবস। আর এখানে কিন্তু বোটিংয়েরও অপশান আছে, তবে প্রাইসটা আমি ঠিক জানি না। আর এখানে আমি সুন্দর সুন্দর ক্লিপস নিচ্ছিলাম। এরপর চলে এসেছিলাম আমাদের হোটেলের সামনে, আর দেখি এসে বোবা বিক্রি হচ্ছে। আমি তো এর আগে কোনোদিনও কোনো বোবা ড্রিঙ্ক খাইনি, তো আমি ভীষণ এক্সাইটেড ছিলাম। এরপর আমি নিজের জন্য একটা বোবা ড্রিঙ্ক অর্ডার করে নিলাম। ফার্স্ট টাইম এটা আমি আর রোহান বোবা অর্ডার করেছিলাম। আমার তো বেশ ভালো লেগেছে, আর রোহানের ভালো লাগেনি। এরপর হোটেলে এসে একটু ফ্রেশ হয়ে মেয়েকে খাইয়ে আমি একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম। আমার এই ড্রেসটা খুব পছন্দ হয়েছে, আর কেনার 5 বছর বাদে আমি পরেছি। এরপর খেয়ে নিলাম ডিনার। দেখা হচ্ছে পরে কোনো ভিডিও।